আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের গ্যাসের আচরণ নিয়ে আলোচনা করছি। গ্যাসের আচরণের আজ বিশেষ একটা অংশ বয়েলের সূত্র। বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। যখন এই অংশটা নিয়ে আলোচনা করব তখন তোমরা দুটো বই পাশাপাশি রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো আর তোমরা মিলিয়ে যাবে, তোমাদের পড়াটা অনেকটা সহজ হবে। এই যে আমরা গ্যাস নিয়ে আজকে আলোচনা করছি, গ্যাসের আজকে যে সূত্রটা হবে বয়েলের সূত্র। এই সূত্র আলোচনা করার আগে একটা জিনিস লক্ষ্য করো যে দেখা গেছে যে গ্যাসের আয়তনকে যদি আমরা ভি দ্বারা লিখি, গ্যাসের তাপমাত্রাকে যদি আমরা ক্যাপিটাল টি দ্বারা লিখি, মানে বড় হাতে টি দ্বারা লিখি, আর চাপকে যদি পি দ্বারা লিখি, তাহলে এদের মধ্যে এরম একটা সম্পর্ক থাকে। কি সম্পর্ক থাকে তুমি দেখো। যদি আয়তন বাড়ে, আয়তনটা গ্যাসের বাড়ে কখন? আমি তীরটা উপর দিকে দিয়েছি, মানে এটা বৃদ্ধি হওয়া বোঝায়। এটা মনে রাখার জন্য আমি এই সিম্বলটা এখানে তোমাদের এঁকেছি। যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায় কেন বলছি? দেখো তীরটা উপর দিকে আছে। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে গ্যাসের আয়তনও বৃদ্ধি পাবে। যদি চাপ হ্রাস পায় তাহলে দেখো আয়তনও বৃদ্ধি পাবে। তাহলে যে তাপমাত্রা ও চাপের সঙ্গে আয়তনের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের ওপর ভিত্তি করেই আমরা কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব। সূত্র আছে বয়েলসের সূত্র, চার্লসের সূত্র ইত্যাদি। এই সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব। এখন দেখো, এই যে বললাম আয়তন বৃদ্ধি পাবে কখন না, যদি চাপ হ্রাস পায় কিংবা তাপমাত্রা যদি বৃদ্ধি পায়। এবার উল্টোটা, অর্থাৎ আয়তন হ্রাস পাবে কখন? আয়তন হ্রাস পাবে তখন যদি এগুলো উল্টো হবে, যদি তাপমাত্রা হ্রাস পায় কিংবা চাপ বৃদ্ধি পায়। এখন আমরা প্রথমে যে আলোচনাটা করব, এই তিনটের মধ্যে যে কোনো একটাকে ধ্রুবক রাখবো। কাকে ধ্রুবক রাখবো? দেখো, আমরা যখন বয়েল সূত্র নিয়ে আলোচনা করছি, আমরা একে স্থির রাখবো, টিকে স্থির রাখবো। স্থির রেখে কাদের মধ্যে সম্পর্ক দেখব না, আয়তনের সঙ্গে চাপের যে সম্পর্ক, সেই সম্পর্কটা দেখব। এদের দুজনের মধ্যে সম্পর্কটা দেখব। কি সম্পর্ক? সেই সম্পর্কটা হলো বয়েলের সূত্র। দেখো, উষ্ণতা স্থির থাকলে, যদি উষ্ণতা স্থির থাকে, উষ্ণতা যদি স্থির থাকে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, যে গ্যাসটা আমরা নিচ্ছি, যে আয়তনের গ্যাসটা নিচ্ছি, তার ভর কিন্তু নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এটাই হলো বয়েলের সূত্র। অর্থাৎ উষ্ণতা যদি স্থির থাকে, উষ্ণতা যদি স্থির থাকে, এই যে উষ্ণতা, এই যদি স্থির থাকে, আর একটা জিনিস স্থির থাকে, দেখো নির্দিষ্ট ভর, ভর যদি স্থির থাকে, দুটো জিনিস যদি স্থির থাকে না, গ্যাসের আয়তন চাপের সাথে, আয়তনের সঙ্গে চাপ কিভাবে সম্পর্ক যুক্ত না, ওরা পরস্পরের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটাই হলো বয়েলের সূত্র। আমরা এখন বয়েল সূত্রের গাণিতিক সম্পর্ক নিয়ে একটু আলোচনা করব। দেখো, এখানে বোর্ডেতে বয়েল সূত্রের গাণিতিক রূপ সম্পর্কে লেখা আছে। কি লেখা আছে ওখানেতে? কি লেখা আছে দেখো, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি ও চাপ পি হলে, আয়তন ভি চাপ পি, খেয়াল করো, আয়তন ভি আর চাপ পি,
বয়েলের সূত্র অনুযায়ী কি পায় না ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু 1/p যখন উষ্ণতা স্থির থাকে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা কিন্তু লিখতে হবে। উষ্ণতা যখন স্থির থাকে, তিনজনের মধ্যে দুজনের মধ্যে সম্পর্কটা দেখছি, আর একজনকে স্থির রেখে দেবো। এটাই এই সূত্রের বৈশিষ্ট্য। আমরা পরবর্তী সূত্রতেও তাই দেখব, গ্যাস সূত্রতে এই যেন স্থির থাকে। সেক্ষেত্রে কি দেখো, যেহেতু সমানুপাতিক আছে তাহলে একটা ধ্রুবক আসবে। অর্থাৎ আমি যদি এখানে লিখি যে ভি প্রপোর্শনাল টু 1/p, যখন কে স্থির থাকে, উষ্ণতা স্থির থাকে, যখন উষ্ণতা স্থির থাকে, উষ্ণতা স্থির। এখন দেখো এখানে যেহেতু সমানুপাতিক আছে, আমরা একটা ধ্রুবক নিতে পারি। ধ্রুবকটা যদি আমরা K1 ধরি, এখানে K1 ধরেছে, তাহলে ভি সমান K1/p, ভি সমান K1/p। এবারে এই কোণাকুণি গুণ করেছে, গুণ করার পরে থেকে হচ্ছে কি পিভি সমান K1, তাহলে একটা সম্পর্ক পাচ্ছি পিভি সমান K1, এই সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি। এখানে K1টা কে না, K1টা হলো একটা ধ্রুবক, একটা ধ্রুবক। এই ধ্রুবকটা দুটো জিনিসের উপর নির্ভর করে, খেয়াল করবে। কার উপর নির্ভর করে না, গ্যাসের ভর আর উষ্ণতা, এই দুটো জিনিসের ওপর নির্ভর করে। অর্থাৎ K1 হলো একটা সমানুপাতিক ধ্রুবক, যেটা গ্যাসের ভর ও উষ্ণতার ওপর নির্ভর করে। এখন দেখো এই যে সম্পর্কটা পাওয়া গেল, এই সম্পর্ক থেকে আমরা একটু ডিটেলস যাচ্ছি। আমরা এই সম্পর্ক থেকে কি দেখলাম না, সম্পর্ক থেকে দেখতে পাচ্ছি পিভি সমান K1, K1 একটা ধ্রুবক। এবার আমরা কোনো নির্দিষ্ট পরিমাণ আমরা গ্যাস নিলাম, তার ভরটা নির্দিষ্ট। ওই যে বদ্ধ পাত্রে যে গ্যাস আছে আমরা নিলাম, তার ভর নির্দিষ্ট। এখানে আর একটা জিনিস নির্দিষ্ট আছে কিন্তু না, সেখানে হলো সেটা উষ্ণতা। এই দুটো জিনিস যদি নির্দিষ্ট থাকে, এবার আমরা গ্যাসের চাপের পরিবর্তন করব, আর তার সাথে সাথে আয়তনের পরিবর্তন করব। কোনো একটা মুহূর্তে চাপ যদি আমরা P1 করি, আর সেক্ষেত্রে আয়তন যদি V1 হয়, তাহলে কি হবে বলো তো না, সেক্ষেত্রে হবে না P1 ইন্টু V1 ইন্টু ইকুয়াল টু K1। কেটা কিন্তু ওই K1ই থাকবে, এটা কিন্তু পরিবর্তন হবে না, কারণ ওটা নির্দিষ্ট আছে, এটা একটা ধ্রুবক। আবার ওই গ্যাসটায় আমরা যদি তার চাপের পরিবর্তন করি, অর্থাৎ P1 চাপ ছিল, চাপটাকে পরিবর্তন করে P2 করি, তাহলে সেক্ষেত্রে আয়তনের পরিবর্তন হবে। আয়তনটা ধরছি V2 হলো। তাহলে সেই ক্ষেত্রে আবার যদি আমরা এই বয়েলের সূত্র প্রয়োগ করি, সে লিখতে পারি P2 V2 ইকুয়াল টু K1। এইভাবে আবার আমরা তৃতীয় অবস্থায় তার চাপের পরিবর্তন P2 থেকে P3 করলাম, আয়তনটা V2 থেকে এবার মনে করো V3 হলো। তা সেক্ষেত্রে আবার যদি আমরা সূত্রটা প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি না P3 V3 ইকুয়াল টু কি, এটা K1। এইভাবে আমরা এক একটা অবস্থা থেকে আর একটা অবস্থা যেতে পারি, 1 2 3 4 করে প্রয়োগ করতে পারি। তাহলে এখান থেকে একটা সম্পর্ক আমরা পাচ্ছি। কি সম্পর্ক বলো দেখিনি? এখানেতে সব কটা কিন্তু এখানে K1 আছে, আর এই সাইডটা পরিবর্তন হয়েছে। তাহলে এইখান থেকে আমরা একটা যে সম্পর্ক, সেই সম্পর্কটা স্থাপন করতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু K1। এটা তো ওই গ্যাসগুলোর মধ্যে একটা সাধারণ সম্পর্ক। দেখো আমরা
বয়েলের সূত্রে কি দেখলাম? বয়েলের সূত্রে দেখেছি যে পি গুণিত ভি সমান Q1। Q1টা কি না, Q1টা হলো একটা ধ্রুবক, অর্থাৎ পি গুণিত ভি দুটো চলরাশি, এই দুটোর গুণফল হচ্ছে একটি ধ্রুবক। এটা যদি লেখচিত্র টানা যায় কেমন হবে? যদি আমরা পি এর সাথে ভি এর লেখচিত্র টানি, যে পি এর সাথে ভি এর লেখচিত্র টানি, অর্থাৎ ভুজ বরাবর যদি আয়তন আর কোটি বরাবর যদি চাপকে আমরা নির্দেশ করি, তাহলে দেখা যাবে এই যে লেখচিত্রটা হবে এটা হবে সমপরাবৃত্ত, এটা হবে সমপরাবৃত্ত। আর উল্টো দিকে এই পিভির সঙ্গে যদি পি লেখচিত্র আঁকি, পিভির সঙ্গে পি, নিচে যেটা দেখা এটা ভুজ, অর্থাৎ ভুজ বরাবর আছে চাপ আর কোটি বরাবর আছে পিভি। যদি আমরা লেখচিত্র আঁকি তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে দেখা যাবে সেটা একটা সরল লেখা হবে। দেখো এখানে একটা সরল লেখা দেখিয়েছে, এই যে এই একটা সরল লেখা দেখিয়েছে, আমি ওই লাল লাইনটার উপরে কালো লাইনটা টেনে দিলাম, এখানে একটা পরিষ্কার সরল লেখা হয়েছে। আবার এখানে দেখো এটা সমপরাবৃত্ত হয়েছে, এইদিকে দেখানো হয়েছে সমপরাবৃত্ত। কিন্তু কি করে হলো? এই লেখচিত্রগুলো এলো থেকে? এগুলো তোমরা উঁচু ক্লাসে পড়বে, কিন্তু খুব সহজে মনে রাখার জন্যে আমি একটা উদাহরণ তোমাদের দেবো, সেই উদাহরণ থেকে তোমরা সহজে বুঝতে পারবে। কি উদাহরণটা দেবো? আমরা ধরে নেব পিভি সমান Q1, এই Q1-এর জায়গায় লিখব 10। আমরা Q1টাকে 10 ধরে নিচ্ছি আমরা বুঝতে সুবিধের জন্য। সত্যি তো লেখচিত্রটা এরকম হয়ে যাচ্ছে কি করে, বা এটা সরল লেখা হচ্ছে কি করে, এই বোঝার জন্য আমরা চেষ্টা করব তোমাকে কত সহজে বোঝানো যায়। এটার জন্য দেখো আমি লিখলাম পিভি সমান 10, তাহলে কি বলতে পারি বলো তো? দেখো এখানে পি সমান তাহলে 10/ভি। আমি এই ভি এর মানগুলোকে বসাবো 1 2 করে এইভাবে পরপর বসিয়ে যাব, বসিয়ে যাওয়ার পরেতে আমরা ভি আর পিভির মানটা বার করব। এখানে দেখো এখানে কি করেছি, পিভি সমান 10, পি সমান 10/ভি, এই দুটো লাইন টেনেছি, করার পরে এখানে ভি, এখানে পি, এখানে পিভি লিখলাম। আমি আগে এই দুটো তৈরি করছি, ভি এর মানটা 1 বসাচ্ছি, দেখো ভি এর মান 1 বসাও, 10/1 তাহলে কত হয় বলো তো? 10 হয়, এই যে 10 লিখেছি। ভি এর মান 2 বসাও, 2 বসালে কত? 10/2 5, এখানে 5 লিখেছি। এবার 5 বসাও, 5 বসালে কত হয়? 10/5, তাহলে 2, এখানে 2 লিখেছি। আবার দেখো এখানে ভি এর মান 10 বসিয়েছি, তাহলে 10/10 1 হয়, এখানে 1 বসিয়েছি। এবার এইটা এইখান থেকে করে নাও, পিভি। পিভি সমান কত বলতো? এই দুটোর গুণফল, তাহলে 10 গুণিত 1 10। এটার পিভি কত হয় বলতো? 2 গুণিত 5 10, 5 গুণিত 2 10, 10 গুণিত 1 10। এইভাবে আমরা বসাতে পারি। এবার আমরা লেখচিত্রটা আঁকছি। আগে আমরা যে লেখচিত্রটা এঁকেছিলাম কি দেখেছিলাম বলো তো? এইদিকে এই লেখচিত্রটা করি, এখানে আয়তন ছিল, এদিকে আয়তন ছিল আর এদিকে ছিল কি পি। এদিকে মানে এটা ভুজ বরাবর আর এটা কোটি বরাবর এখানে ছিল। আমি দেখো এটা 10টা করে ঘর কেটে নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এদিকেও 10টা করে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার পি এর সঙ্গে ভি এর সম্পর্কগুলো বসাচ্ছি। দেখো এর V1 আর P10, V1 আর P10 মানে কোথায়? এই বিন্দুটা আমি লাল কালিতে দিচ্ছি, এইটা। তারপরে দেখো V2 মানে এইটা। P5 1 2 3 4 5, 1 2 3 4 5 এইখানে হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ V2
P5। এবার দেখো V5 কোনটা বলো তো? 1 2 3 4 5, আর এদিকে 2 ঘর যাচ্ছে, এই যে 2 যদি হয় 1 2 এই জায়গাটাতে হচ্ছে। তারপরে তো 10 1 1 2 3 4 5 6 7 8 9 10 1। অর্থাৎ ভি আর পি এর মধ্যে ওই বিন্দু স্থানাঙ্কগুলোকে আমরা বসালাম। তোমরা তো গণিতে দেখেছো কী করে স্থানাঙ্ক জ্যামিতিতে কীভাবে বিন্দুগুলোকে বসাতে হয়। আমরা বসিয়ে দেখো এই ধরনের একটা বিন্দুগুলোকে পাচ্ছি। বিন্দুগুলোকে যোগ করলে কি পাওয়া যাবে? সরলরেখা পাওয়া যাবে না। দেখো যোগ করে দেখো, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম সমপরাবৃত্ত। দেখো ঠিক সমপরাবৃত্ত হয়ে গেল এখানেতে। অর্থাৎ আমরা পি আর ভি এর মধ্যে যদি এইভাবে একটা সহজভাবে যে কোনো ধ্রুবককে ধরে নিই, আমি এখানে 10 ধরেছি, তুমি 20 ধরতে পারো, 15 ধরতে পারো, 30 ধরতে পারো। আসলে যত বড় সংখ্যা ধরবে, মানে এই গ্রাফের পয়েন্টটা তত বেশি বড় হয়ে যাবে। তুমি ধরতে পারো, অসুবিধা 12 ধরতে পারো, কাছাকাছি, তাহলে ভালো হবে। তুমি একটা অন্য সংখ্যা ধরে অনুশীলন করে দেখো, ঠিক এই ধরনের লেখচিত্র হবে। এই লেখচিত্রটার নামই হচ্ছে সমপরাবৃত্ত। এবার আমরা দ্বিতীয় লেখচিত্রতে যাচ্ছি। দ্বিতীয় লেখচিত্রতে কার সঙ্গে টানবো? দেখো এদিকে আছে পি হলো চাপ, আর এখানে আছে পিভি। এখন একটাকে ভুজ বরাবর টানবো, আর একটা কোটি বরাবর টানবো। কাকে দেখি, কাকে কোন বরাবর টানা যায়? এখানেতে এটাই তো ভুজ। এই ভুজ বরাবর আমরা টানবো চাপকে পি দ্বারা লিখছি। আর এই কোটি বরাবর আমরা টানছি কি, কাকে রাখবো না, পিভিকে রাখছি। এবার আমরা খুব সহজে এই লেখচিত্রটা বোঝার জন্য কি করব, আমরা বিভিন্ন এখানে দাগ কাটলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে পিভি এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা এইখান থেকে বিন্দুগুলোকে বসাবো। প্রথমে দেখো পি হলো 10 আর পিভিও আছে 10। অর্থাৎ পি যদি 10 হয়, 10 কোনটা বলো তো? এটা 10। 1 2 3 4 5 6 7 8 9 10, আর এই দিকেও 10। অর্থাৎ এই পয়েন্টটা নির্দেশ করছে। যদি আমরা এইটা নিই, পি সমান 5 নিই, পিভি সমান কত বলো তো? 10। অর্থাৎ পি 5 নিচ্ছি, 1 2 3 4 5, এটাও কিন্তু এই 10। আবার 3 নম্বরে চলে যাও না, এখানে হচ্ছে কি না, পি হলো 2, পিবি হলো 10। অর্থাৎ 1 2 এখান থেকে চলে যাও 10, ঠিক এই জায়গাটা নির্দেশ করছে। শেষের যে বিন্দুটা রয়েছে, এটা পি হলো 1, পিবি হলো 10। অর্থাৎ এটা যদি 1 নিই, এটা হবে 10। এবার এই বিন্দুগুলোকে যোগ করো, যোগ করলে একটা সরলরেখা পাওয়া যাবে। সেই সরলরেখাটা আমাদের পি অক্ষ বরাবর, অর্থাৎ এখানে যে ভুজ, এই ভুজের সঙ্গে এটা কিন্তু সমান্তরাল আছে। আমাদের বইতে বা আমরা আগেতে যে আলোচনা করেছি সেখানেও দেখেছি, যদি পিভির সাথে আর এই পি এর যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তাহলে কি হবে না, লেখচিত্রটার এটা পি অক্ষ বরাবর ওর সমান্তরাল একটা রেখা আমরা পাবো। আমরা প্রতিদিনের জীবনে এমন সব ঘটনা দেখি যে ঘটনাগুলো এই বয়েল সূত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। কখনো কখনো দেখবে সূত্রটা মিলে যাচ্ছে, কখনো কখনো মাথায় এই প্রশ্ন জাগে যে এটা কি করে হচ্ছে, তো উল্টো ঘটনা ঘটছে। আমি যেমন কয়েকটা ঘটনা উল্লেখ করব। একটা বেলুন মনে করো এই আছে, একটা বেলুন, এখানে বাতাস দেওয়া হচ্ছে, বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে আরও ফুলে যাচ্ছে, আরও বাতাস দেওয়া হচ্ছে, দিয়ে আরও এটা ফুলে যাচ্ছে।
এখন বাতাস দেওয়া হচ্ছে, এটা ফুলছে কারণটা কি না, যত বাতাস দিচ্ছে এখানে চাপ তত বৃদ্ধি হচ্ছে, চাপ বাড়ছে, চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আয়তনও বাড়ছে, চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন বাড়ছে। সে কি করে হয়? তাহলে তো বয়েলের সূত্র মেনে চলছে না, এখানে এর তো বিরোধিতা করছে। এইখানে বয়েলের সূত্র কাজ করছে না এই কারণে যে বয়েলের সূত্র বলেছিল ভর নির্দিষ্ট থাকবে, কিন্তু যখনই আমি এখান থেকে হাওয়া দেবো, কোনো সিরিঞ্জের সাহায্যে কোনো জন হাওয়া দেবো, হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে যে গ্যাস ছিল, গ্যাসের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। গ্যাসের পরিমাণটা বাড়ছে মানে ওর ভরটা বেড়ে যাচ্ছে। তাহলে কি ভরটা নির্দিষ্ট রইল? ভর যদি নির্দিষ্ট থাকে তবেই বয়েলের সূত্র কাজ করবে। যেহেতু ভর এখানে পরিবর্তন হচ্ছে হওয়ার জন্য এখানে বয়েলের সূত্র কাজ করবে না, তাহলে এটা একটা আপাত বিরোধ বলে মনে হচ্ছে। আবার একটা ঘটনা দেখো, আমরা যখন পুকুরে দেখব, পুকুরে জলের ভেতরে যখন কোনো বুদবুদ থাকে, বুদবুদ এটা মনে করো পুকুরে জল আছে, বুদবুদ যখন ওপর দিকে উঠবে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তাহলে এত বড় হচ্ছে কেন না, বড় হওয়ার কারণ হলো জলের নিচের দিকে চাপের পরিমাণটা বেশি, চাপ বেশি থাকার জন্য আয়তনটা কম ছিল। যত ওপর দিকে যাবে সেখানে কি হবে, চাপ কম, আর চাপ কমলে কি হবে, কি আয়তনটা বড় হয়ে যাবে, এখানে আয়তনটা তত বড় হয়ে যাবে। এখানে কিন্তু বয়েল সূত্র আবার দেখছি ঠিক মিলে যাচ্ছে। কারণ এখানে যে কেন মিলছে বলো তো, না এর ভেতরে যে বায়ু আছে, যে বাতাসটা ছিল সেটা কিন্তু একই আছে, অর্থাৎ ভরটা নির্দিষ্ট আছে। তার জন্য এখানে কিন্তু বয়েলের সূত্র কাজ করলো। ঠিক আগে যখন বলেছিলাম ওটা বেলুন নিয়ে বলছিলাম, সেখানে বয়েলের সূত্র কাজ করছে না, এই কারণে সেখানে ভরের পরিবর্তন হচ্ছে। আমি দুটো উদাহরণ দেখালাম, এরকম পার্থিক জীবনে অনেক উদাহরণ পাবে, মিলিয়ে দেখবে কোনটা বয়েলের সূত্র কাজ করছে, কোনটা কাজ করছে না। যদি কাজ না করে কেন কাজ করছে না সেটা নিজেকে নিজে বিশ্লেষণ করার চেষ্টা করবে, ভালো লাগবে দেখবে। ভৌত বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ভিডিওগুলি দেখার জন্য ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।